স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আসেনি? তুমি কেন পারবা না রে বাবা? তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না, ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না। তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না, তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না। আমার নবীর 63 বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী, জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী হাজারো গালি শুনছেন, কোন গালির জবাবও নবী দেন নাই। আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী, জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া কম চোখে কাউকে দেখেন নাই। এমন মায়ার নবীর আদর্শ ১,৫০০ বছর পরে সিলেটের আলিয়ামাতে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব। আদর্শ আসেনি? মাথার চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, নবীর আদর্শ আসেনি? দুনিয়াতে যত আদর্শওয়ালা হয়, অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো, আবু বকর কেমন বসা রয়েছেন? একদিন আবু বকর খেলাফতের দায়িত্বে আছে, বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায়। মনে চায় মিষ্টি খাইতে মনে চায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই আছেন? পুরা দেশের ক্ষমতা তার হাতে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলেন, ও বিবি, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। রাজনীতি বুঝো, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না, ইসলামের রাজনীতি বুঝো। না কত কম খাইলে না আর কত। শিয়ালের হাতে মুরগি রাখছো, আমার টাইম দিছ 3 দিন, শিয়াল বন্দিকার দোয়া চাই, মা বসাই একদিনও না। জিন্দা কেন মরাও ভাইটা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি বিনামাজি শুদ্ধ হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল। কে দিছে? তোমরা সাফারাজি করছো, ইসলাম চাই, ইসলাম চাই। ভোটের আগের রাতে তাহাজ্জুদের টাইমে বরকতে হাতিয়া খাইয়া সকালে কিবলা ঘুরাইয়া দিছ। ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন। এবার যুবক, খাইলো দিন যায় না খাইলো দিন যায়, তবে পায় করে বলি হারাম খাইও না। কয়দিন আর বাহাদুরি করবা? মনে মনে ভাবছি না এই জীবনে বোধহয় আমার চেয়ার থেকে আর নামা হবে না। আমার মাওলায় যদি কবুল না করে 1 সেকেন্ডও বসার অধিকার থাকে না। ওই আল্লাহ মিলি হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে না আছে? তাহলে সান্দু হিসাব করে আসছিল, পায়ের গিরা জোড়া ছুটে যাইব হঠাৎ করে, দেখবা চাকার তলে মাথা ঢুকে গেছে। মা কইয়াও ডাক দিতে পারবো না, সতর্ক হয়ে যাও। জুলুম কইল না, মরার আগে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়ানোর কি নাই? টাকা নাই।
কিছুদিন পরে বিবি চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে কইলেন, আমাদের যেহেতু টাকা নাই, আমি কিছু টাকা দিলাম, এটা দিয়ে মিষ্টি এনে দেন। আবু বকর কয়, টাকা পাইছো কই? আপনি কইবেন নি? বলবে আপনি মনে মনে করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চুরি ফিরাইয়া দিল, ডবল আলহামদুলিল্লাহ। যৌতুক তো আছেই, সিলেটে যৌতুক নাই। বিয়ার আগে কয় মাইয়া নিমু বিদেশের ভিসা দিবানি, তাহারা দিবে কে? আমার ছোট ভাই। আমি ভিসা বাবা করি, আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नज़र से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন, মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি। এবার আবু বকর কি কয় শুনে? আবু বকর বলে, বিবি তাহলে তো আমি বুঝলাম, আমার বেতনের মধ্যে টাকাগুলো না হইলেও সংসার চলবে। আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে। আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। কিসের ভয়? জনগণের। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়।
এত বড় আল্লাহর ভয় নিয়া বাঘের বাচ্চা হযরত ওমর খেলাফতের দায়িত্বে যখন বসছে, যেই ওমরের দেখলে শয়তান পালায়া যায়, সেই ওমর খেলাফতের দায়িত্বে আছে। একদিন বিবি সাহেবা বলে, ও খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদ আসতেছে, আমাদের বাজার সদাই না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে, কিনা দাও। ওমর কয়, পোশাক কেনার টাকা নাই। কিনাই পোশাক কেনার টাকা নাই। বিবি পরামর্শ দেয়, তাহলে একটা কাম করেন, কি অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন, আপনি তো অর্ডার দিলেই হবে, আগামী 1 মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয়। বুঝেন বুঝেন কি, আগামী 1 মাসের অগ্রিম বেতনটা যেন দেয়। হযরত ওমর বিবির কথা শুনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন, এই আবু উবায়দা, আমার আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম দাও। বাহু চিঠি নিয়ে চলে গেলেন। আবু উবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে। আবু উবায়দা কান্না করে, কই না, তিনি একটা চিঠি লিখলেন উল্টা, খলিফাতুল মুসলিমিন আমার চিঠির জবাব দেন। বাহু ওই চিঠি নিয়ে ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠির হাতের মধ্যে নিয়ে দেখে আবু উবায়দা চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছে। কয়টা? 2টা প্রশ্ন করিয়া লেখছে, এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন, আমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসবো। 1 নম্বর প্রশ্ন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন, বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি? আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর প্রশ্ন, আপনি যে চেয়ারে বসেন ক্ষমতায়, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা, গ্যারান্টি দেন। আগামী 1 মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে? আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না যে হুরের আগে ভাগবেন? বলার কোন উপায় আছে? আমার অন্তর চোখ খুলিয়া দিল, তুমি আমার হেফাজত করেছো। আবু উবায়দা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নাও। এটা কেমনে সম্ভব? ক্ষমতায় লইয়া এত ভয়, আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে, এখনো সেটা সম্ভব। বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান, আপনি তো জানা মতে আছে না? যেমন হেদায়েতুল্লাহ আজাদী বাংলাদেশের আলোচক বক্তা, বর্তমান রানিং চেয়ারম্যান। বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে মেপে সরকারের বরাদ্দ করা চাল দিয়ে আসে। আলেম ওলামারা জনগণের দায়িত্ব যদি নেয়, আলেম টুপিওয়ালা পাগড়িওয়ালা তসবিহওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয়, কিছু হবে না হবে জানিয়ে, তবে চুরি হবে না, দুর্নীতি হবে না। বাংলাদেশের বিজয়ের পতাকা শাহজালালের এই জন্মভূমি, এই মাতৃভূমি ছিল শাহজালালের এই পূর্ণভূমি। এখান থেকেই বাতিলের পতন হয়েছে, হকের
তৈরি থাকো। ওলামায়ে কেরামের ডাক আসবে, জালেমের বিরুদ্ধে ডাক আসলেই ময়দানে নেমে যাওয়া। মুসলমানের আন্দোলন একবার না বারবার, মুসলমান জীবন একবার দেয় না বারবার। কোন নেতার জন্য না, ইসলামের জন্য। কি? ইসলামের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়, বান্দা তুমি নিজেকে তৈরি করে নাও। জীবনে তো গুনাহ কম করো না, এর যুগে এখনো সময় আছে, তওবা করে নবীর আদর্শের মালা গলায় লাগাও। দুনিয়া কিছুই না, কই টাকা, কই বাড়ি, কই গাড়ি, কই বডিগার্ড, সিকিউরিটি গার্ড, কেউ কাজে আসে না। বিপদ কপাল যদি পুড়ে যায়, কেউ বাঁচাবার উপায় রাখে না। কিন্তু ওলামায়ে কেরামের বন্ধু বানাইয়া চলো, নবীর আদর্শের মালাটা গলায় লাগায় চলো। দুনিয়াও তোমার জীবন ধন্য, পরকালেও তোমার জীবন ধন্য। এখনো যারা নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও। মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আসেনি? তুমি কেন পারবা না রে বাবা? তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না, ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না। তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না, তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না। যতই চালাকি করো, আল্লাহ পাক দুনিয়াটা অন্তর নষ্ট বেআমল এদের হাতে ইসলামের পতাকা দিবেন না। শাহজালালের মতো পাগড়ি লাগাও, হাতে লাঠি নাও, আল্লাহ মহব্বতের বন্ধনে নিজেকে তৈরি করো, বিজয় মুসলমানই হবে ইনশাআল্লাহ। স্কুলে পড়া কি বন্ধ করবা? আমি বলছি স্কুল ছেড়ে দাও। স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যা করো। স্কুলে পড়িয়ে কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই? তুমি পারবা না কেন? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, ব্যবসায়ী, চাকরি নেই। আল্লাহর কাছে তওবা করো। মরে তো যাবই, মানুষ হইয়া মরি। কি মুসলমান হয়ে আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের মুহাব্বত আর দোয়া নিয়ে নিজেকে তৈরি করে নাও। স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না। কলেজে পড়ো, নামাজ বাদ দিও না। চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে, আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও। বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বিশাল আয়োজন, অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন, শেষ হযরত পীর সাহেব হুজুর দোয়া করবেন, যাদের বয়ানে পাথরওয়ালা দিন বলে চোখে পানি আসে। হ্যাঁ, কান্না জীবনের বড় পুঁজি। আল্লাহর মহব্বত নিয়ে শেষ দোয়া করে যাবেন তো আপনারা ইনশাআল্লাহ। বাড়ি গিয়ে কোনো কাম আছে? এখান থেকে বের হইলেই গুনাহ শুরু। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। আর গুনাহ ফ্যাক্টরি তো পকেটে নিয়ে আছেন মোবাইল। সারা রাত মোবাইল চালাবেন আর কবিরা গুনাহ করবেন, এই জীবন আর কত?
এখন থেকে তৈরি হয়ে যান, আর গুনাহ করব আল্লাহ সবাইকে কবুল করেন। বিশাল আয়োজন, বিশাল খরচ। মুসলমানের এই খেদমতে মুসলমান সহযোগিতা করবে না বিধর্মীরা করবে? তাহলে আমরা সার্বিক সহযোগিতা করি। সিলেটের মানুষ বিসমিল্লাহ বলে একটু পকেটে যদি হাত দেন, আর এই মাহফিলের জন্য আল্লাহর মহব্বতে, যে আমি আল্লাহর মহব্বতে 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, আল্লাহর হস্তে দিলে কি ক্ষতি হবে? বরং আপনার রুজি রোজগারে বরকত বেড়ে যাবে। স্বেচ্ছাসেবকরা নেমে যান দ্রুত। আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া যা পারেন সাধ্য মতো 1000, 500, 100 যা পারি, আল্লাহর জন্যই মা বাবার সওয়াবের